ছোট, এই ছোট, তোদের হলো ছোট ঠাকুরজি, বরণ ডালাটা আবার নিয়ে এসো, দেখুন না মা। বড় বৌমার নাতি নাতবুরা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে বরণ ডালা এখনো তৈরি হয়নি। এই তোদের সাজু ছোড়া হয় না, না জামা থেকে হেল্প কর। বাবা এসে গেছি, বড় বৌদি একদম টেনশন করো না, দেখো সব রেডি, দেখে আসি এটা। আর কিছু লাগবে আর কিছু না, সেরকম তো কিছু মনে পড়ছে না। তাহলে এবার বধূ বরণটা সেরে ফেলো এবার। ও দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এখন না এখন না। ছোট বৌমা কোথায় গেল? তাকে তো দেখছি না। কি বলবো, তখন দিয়ে রেডি হচ্ছে বলুন তো। হ্যাঁ বড় খুকি, ও বড় খুকি, এই ছোট বৌমা কোথায় গেল রে? আসবে মা, সবাই আসবে, একটু সময় দাও। আমরা মায়েরা দৌড়দৌড়ি করে কত কাজ করছি বলো তো। এক জোড়া নাকি 3 জোড়া বধূ বরণ, একটু এসে গেছি, এই যে এসে গেছি, সব রেডি করে নিয়ে চলে এসেছি। এই যে বরণডলা রেডি, চলো এবার বরণ করতে হবে তো। এসো। দাঁড়াও, এক মিনিট। এই যে আমার মা সেই বিখ্যাত শাড়িটি পরে আবির্ভূত হলেন, যে শাড়ির কল্যাণে আমার দাদার বিয়ে হই আরেকবার বিয়ে হলো। হ্যাঁ, সেই চান্সেই আমাদের দাদারাও সেকেন্ড টাইম বিয়ে করে। তাহলে অল ক্রেডিট গোস টু আমাদের ছোট মার গরদের শাড়ি। তাহলে একটা ছোট করে হাতে তালি হয়ে যাক, ছোট মার গরদের শাড়ি। এই পাকা মেয়েগুলো, আমার লেগ পুলিং হচ্ছে না, কান বলে রেখে দেবো সব করে। দেখো দিদি, আমি একটু সেজেছি বলে এরকম বলবে বলো? ওদের ছাড় তো, চল আমরা বরণটা সেরে ফেলি। সত্যি সত্যি আমাদের বাড়িতে লক্ষ্মীর পদার্পণ ঘটলো, তবে একজন নয়, একসঙ্গে 3 জন লক্ষ্মী। সত্যি আমাদের খুব সৌভাগ্য যে ভগবান আমাদের এরকম একটা দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছে। আমার কি মনে হচ্ছে যেন কুমু, আজকে পৃথিবীর সব থেকে সুখী লোকটা হচ্ছে আমি, যে কিনা নিজের পরিবারের এতগুলো মানুষকে একসঙ্গে হাসি মুখে আনন্দ করে হই হই করে থাকতে দেখেছে। তবে বৌমারা, তোমাদের একটা কথা বলি, আজ কিন্তু তোমরাও তোমাদের স্বাদ পূরণ করে নিতে পারো। তোমাদের বৌমাদের কাছ থেকে তোমরা কিন্তু আবদার করে কিছু চাইতে পারো। আর হ্যাঁ, নাথ বৌমারা, তোমাদের শাশুড়ি মারা যা চাইবেন তোমাদের কিন্তু সেটা দিতে হবে, মনে থাকে যেন। দাদু কিন্তু একটা দারুণ চান্স দিল তোমাদের, মানে এই সৌভাগ্য কিন্তু আমাদেরও হয়নি। হরি রাগ করছেন কেন? আসলে দাভাই বলতে চাইছে আমরা স্বামীরা কিছু বললে সেটা তো স্ত্রীটা চুপচাপ শোনে না, তাই না? মানে বরং উল্টোটাই হয়, সমস্ত অর্ডার আমাদেরকে শুনতে হয়। কিন্তু আজকে আমাদের হয়ে সমস্ত অর্ডার মারা কিন্তু করতে পারে। হ্যাঁ, আপনার তো খুব শখ না আমাকে অর্ডার করার। সেদিনকে ব্যাচেলার্স পার্টির দিনে শুনছিলাম। এই না না, কি বলছেন? আসলে আমি তো মজা করেই বলছি, আনন্দ আর কি। শুধু নির্মল আনন্দের জন্য, আমি সিরিয়াসলি বলছি। মা, বড় মামি, ছোট মামি, তোমরা তোমাদের ছেলেদের অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করো। জব্বর কিছু একটা চাও তো, জব্বর কিছু একটা চাও। আমি তো আগে আমার আবদার জানিয়েছি, আর সেই আবদার পূরণ করবে আমার খড়িমা।
আমার খড়িমা এই পরিবারের শ্রেষ্ঠ উপহার এনে দেবে, আমাদের পরিবারের বংশধর, তাই না খড়ি? দ্যুতি, আমি কিন্তু তোমার কাছে একটা খুব কঠিন জিনিস চাইবো মা, দেবে তো? কঠিন জিনিস কি মা? এই যে আমার ছেলেটা, এটাকে একটু ভালো মানুষ হতে শেখাও মা। আমি তো হাজার চেষ্টা করে ওকে ভালো করে মানুষ করতে পারিনি, এবার তুমি ওকে একটা ভালো ছেলে, ভালো স্বামী, ভালো বাবা হতে শেখাও। হুম, মা, আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করব। ভালো থেকো। এই ছোট বৌদি, তুমি বোনের কাছে কিছু চাও? না মধুশ্রী, অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আমার বৌমা যে বাড়িতে পা রেখেছে, তাই আমার আবদারটা না হয় তোলাই থাক, পরে একদিন ঠিক সময় বুঝে চেয়ে নেব। তবে হ্যাঁ বনি, সেদিন কিন্তু আমায় না বলতে পারবে না, কেমন? আমি আপনার কথা রাখবো শাশুড়ি। আপনি ভালোবেসে আমার কাছে যেটা আবদার করবেন আমি সেটাই আপনাকে দেব। যাক বাবা, সমস্ত আচার নিয়ম তাহলে কমপ্লিট। ভীষণ টায়ার্ড মতন তো, চল চল ঘরে যাই, ঘরে যাই। হ্যাঁ, আমারও খুব ঘুম পাচ্ছে, খুব লেজি লাগছে, টায়ার্ড লাগছে। চ। আমার পিঠে খুব ব্যথা, দুটি তখন থেকে এসি এসি করছে। চলো এসি রুমে চল তো। এক মিনিট এত তাড়াহুড়ো করছো কেন? সবাই বাড়িতে তো চলেই এসেছি। এদিকে আয়। সবাই আয়, সবাই আয়। আবার কি প্ল্যান করে? বলছি, তোরা কি ভেবেছিলি যে আমরা সবটা ভুলে যাব, খেয়ালই করবো না? সুতরাং যতক্ষণ না আমরা আমাদের পাওনা পাচ্ছি ততক্ষণ আমরা বৌদিদের নিয়ে ঘরে যেতে দেবো না। পাওনাদের মধ্যে এরকম টাকা চাইতে নেই, আমাদেরকে যেতে পার্টিতে হিসেবে তোরা বিট্রে করেছিস, তারপরে টাকা একদম চাইবি না তুই। শোন, ভীষণ কষ্ট হচ্ছে, আমি চেঞ্জ করতে হবে। বনি চল। আরে কি কাণ্ড! ছোট ছোট বোনেরা যখন বলছে একটু মেনে নিন না। বিচন্দ্র, মুখ একদম বন্ধ। তুমি একদম ওদেরকে সাপোর্ট করবে না, আমাদের টাকা খরচা করার ধান্দা। না, আমি তো আপনাদের সাপোর্ট করছি না, মানে বলছিলাম যে আপনারা রেস্ট নেবেন, আপনাদের ভালোর জন্যই বলছি। চেঞ্জ করবেন, একটু ওদের কথা মেনে নিন না। ছোট ছোট বোনেরা যখন এত করে বলছে, বেশি তো চাইছে, ছোট্ট করছে, একটু করছে। দিন দিন। আরে only 1 lakh। দিদি ইয়ে দেখেছি। এক্স্যাক্টলি। 1 লাখ টাও রিচ। আমাকে যেভাবেই হোক খড়ির সাথে কথা বলতেই হবে। তুমি এখন পকেটে যা যা আছে সবটা দাও, পরে আমরা দেখে নেব। নাকি? কি করিস? লোকের হাতে টাকা দে, করবো দে। বের কর, তাড়াতাড়ি বের কর। দিতেই হবে। তুই বের কর, দে দি। ওই শোন, দে দে, এটা ধর। দিয়েই দে, আমাকে পুরোটাই নিয়ে নিল। ওই বলে একটা ফেরত দিবি, কিন্তু বেশি নেই আমার। দেখে নিচ্ছি, দাঁড়া দেখতে দেখতে। বললে পুরো নিয়ে নিল। হ্যাঁ, সব নিয়ে নিচ্ছি। ফেরত দিবি কিন্তু। সেই জায়গায় বলে দিয়ে দিবি, চল ঘরে যাই। চলো 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 চলো। দেখেছেন? আচ্ছা, এবার বলুন দেখি, আপনি কি তখন বলতে যাচ্ছিলেন? আচ্ছা, অনেক কথা হয়ে গেছে, চলো ঘরে চলো। কে এক সেকেন্ড, আমার ওনার সাথে কথা আছে, বলে নি তারপর যাচ্ছি। দাদা ভাই, আজ আর কোনো কথা নয়, যা কথা হবে আফটার কালরাত্রি। লেটস গো। এই চল তো চল, আফটার কালরাত্রি। যা, এই আমার ওয়ালেটটা নিয়ে চলে গেল। টাকা নিল, বউ নিয়ে চলে গেল রে। আরে এই একা একা আমানে একটু আয় না, একটু হাতে হাতে সাহা। তুমি কি বলছো জেঠিমা? বস তো বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেছে। হ্যাঁ রে, ওকে ভুলে গেছিলাম।
বয়স হচ্ছে তো কিচ্ছুটি আর মনে থাকে না।